বাংলার বাড়ি প্রকল্পের প্রায় ১,৬০০ জন উপভোক্তাকে নিয়ে সচেতনতা সভা করল কান্দি ব্লক প্রশাসন। শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের হ্যালিফক্স মাঠে ওই সভা করা হয়েছে। সেখানে প্রত্যেক উপভোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র। কান্দি ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, কান্দি ব্লক এলাকায় প্রায় ৭,৭০০টি পরিবার বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে করা হয়। সার্ভের পর যে তালিকা প্রকাশিত হয় তাতে প্রায় ৫,৫০০ জন উপভোক্তার নাম রয়েছে। এর মধ্যে প্রায় ১,৬০০ জন উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন পর্যন্ত প্রায় ১,২৩০ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তবে ট্রেজারির কিছু সমস্যা থাকার জন্য বাকিগুলোর প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রসেসিং চলছে। এদিন সকাল 11:30 নাগাদ সেখানে ওই সভা শুরু হয়। এলাকা 10টি পঞ্চায়েতের 10টি টেবিলে সংশ্লিষ্ট এলাকায় পঞ্চায়েতের প্রতিনিধিরা হাজির ছিলেন। সেখানে সংশ্লিষ্ট এলাকায় উপভোক্তারা এসে তাদের হাজিরা দেন। সবাই উপভোক্তারা প্রথম কিস্তির টাকা কিভাবে খরচ করবেন তা বিস্তারিত জানানো হয়। কোনো দালালের খপ্পরে না পড়ার জন্য বারবার উপভোক্তাদের সতর্ক করা হয়। বলা হয়, বাড়ি তৈরি করতে গিয়ে কোনো সমস্যা পড়লে ব্লক প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এমনকি বাড়ির ভিত খোঁড়া থেকে ছাদ দেওয়া পর্যন্ত প্রতিটি কাজ কীভাবে এগোবে সেটাও ইঞ্জিনিয়াররা বোঝান। কান্দির বিডিও শ্রীকুমার ভট্টাচার্য বলেন যে এদিন বাংলার বাড়ি উপভোক্তারা কীভাবে বাড়ি তৈরি করবেন সেই সম্পর্কিত সচেতনতা সভা ছিল। ১,৬০০ জনের মধ্যে অধিকাংশের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পৌঁছে গিয়েছে। উপভোক্তাদের অনুরোধ করা হয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকা খরচ করবেন, যাতে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকল্পের পুরো টাকা পাঠাতে পারি। সবাই হাজির কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, প্রত্যেক উপভোক্তাকে বলা হয়েছে যে নিজের বাড়ি নিজেই তৈরি করুন। কোনো উপভোক্তা যাতে দালালের খপ্পরে না পড়েন সেটা আমরা দেখব। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, সবার মূল উদ্দেশ্য ছিল যাতে উপভোক্তারা সচেতন করা। সেই লক্ষ্যে আমরা সফল। প্রত্যেক উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয়েছে। রাত্রি জেগে গোটা রাস্তায় আপনাদের বাড়ির জন্য তিনি রাস্তায় বসেছিলেন। আমিও সেই মঞ্চে ছিলাম। কেন? আমাদেরকে আপনারা যেমন একদিকে জনপ্রতিনিধি করেন, আবার আরেক দিকে আমাদের সরকারি আধিকারিকরা থাকে, তাদের পাঠানো তালিকা অনুযায়ী আমরা যে টাকা পাওয়া উচিত, আমরা মানে আমি নই, আমরা মানে হচ্ছে আপনারা যোগ্য মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেই যোগ্য মানুষ আপনাদের টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা বাংলার মানুষকে সাথে নিয়ে চেষ্টা করে গেছি 6 বছর ধরে। খুব ভালো। আমি ঘর ছিল না, ঘর পেলাম। হ্যাঁ, ঘরের ছাদ ছিল না। মোটামুটি এইভাবে আমাদের পাশে থাকলে আমাদের মতো গরিব মানুষ খুব ভালো থাকবে। সরকারকে আমরা পাশে এই পাশে সরকারকে পেয়ে আমরা খুব ভালো আছি। সরকার বলবেন খুব ভালো। ধন্যবাদ জানাচ্ছি, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা 20 জন এখনই এই বাড়ি পাওয়ার জন্য, আপনারা পাওয়ার জন্য একসাথে প্রোগ্রাম আজকে মূলত বাংলার বাড়ি কর্মসূচির অন্তর্গত যারা টাকা পাচ্ছেন তারা যাতে সঠিকভাবে এই টাকাটাকে ব্যবহার করেন এবং এই টাকা দিয়ে অন্য কোনো কাজ না করে ফেলেন, এবং এই টাকা দিয়ে বাড়ি বানানোর জন্য দেওয়া হয়েছে এটা বোঝানো, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানে এই প্রথম 60,000 টাকা দেওয়া হবে সেটা তারা জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে যাতে শেষ করে আবার নতুন টাকা নিতে পারেন, এবং পরবর্তী 40,000 টাকা যেটা পাবেন সেটা যাতে ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ করে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা পুরো 1,20,000 টাকা তাদের শেষ করবেন, ব্যবহার করবেন বাড়ি বানানোর জন্য, যাতে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের সব মিলিয়ে যে 1600 মতন মানুষকে এখন টাকা ছাড়ছি তারা যাতে এই টাকাটা পেতে পারেন, যাতে পরবর্তী যারা স্তরে রয়েছেন PWL যেটাকে বলা হচ্ছে, সেই PWL এর মধ্যে যারা রয়েছেন পরবর্তী স্তরের যারা রয়েছেন তারাও যাতে টাকাটা পেতে পারেন সময় মতন, সেটা বোঝানোর জন্যই আজকে এই মিটিং করা, এবং সমস্ত জনপ্রতিনিধি সমস্ত আধিকারিক সবাইকে নিয়ে এই মিটিংটা আমরা করলাম, যাতে একসাথে এক জায়গার থেকে একই রকম কথা সবার মধ্যে প্রচারিত হয়, এটা বোঝানোর জন্যই আমরা মিটিংটা করলাম এবং শংসাপত্র দেওয়া হয়।